ঋষভ ঝাঁপির মাথায় সিঁদুর পরিয়ে দিতে কান্নায় ভেঙে পড়ল দীপ। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ইনকা দূর থেকে দাঁড়িয়ে বলতে লাগলো, খেলো খেলো বিয়ের খেলা খেলো, কিন্তু নকল সিঁদুরের জায়গায় যে আসল সিঁদুরের খেলাটা এবার আমি খেলবো সেটা তোমরা আন্দাজও করতে পারবে না। এইদিকে ঠাম্মিকে ঝাঁপি বলতে লাগলো, ও ঠাম্মি, আমার না এবার বড্ড ভয় করছে। তোমার নাতি তো এখনো আমাকে নিজ মুখে কোনো কথাই বলল না। ঠাম্মি তখন বলতে লাগলো, বলবে রে বলবে, ওই মুখ পড়াটা বলবে, তুই আরেকটু ধৈর্য ধর। জাপি তখন বলতে লাগলো, আর কখন বলবে? দেখতে পাচ্ছ না বিয়ে তো সময় হয়ে গেছে, একটু পরে তো মণ্ডপে নিয়ে যাবে। আর তখন সেই মুহূর্তে দীপ চলে আসে ঘরে আর এসে বলতে লাগলো, ঝাপি তোর জন্য বিয়ের আমি একটা উপহার নিয়ে এসেছি। ঝাপি তখন বলতে লাগলো, আমার জন্য তুমি উপহার নিয়ে এসেছো? তখন বলতে লাগলো, হ্যাঁ, তোর বিয়ে আমি কি উপহার দেবো না? এদিকে কাসায় চুন্নিরা খুশি হয়ে যায়, ওরা ভাবতে থাকে যে দীপ তার মনের কথাটা বলতে এসেছে। আর ঝাঁপি তখন বলতে লাগলো, আমার বিয়েতে তুমি উপহার দিবে? দীপ তখন বলতে লাগলো, হ্যাঁ, তোর বিয়েতে আমাকে তো একটা উপহার দিতে হবে। আর তোর ওই বিয়ে নিয়ে না সুখে থাক। তখনই ঠাম্মি বলতে লাগলো, হ্যাঁ দাদুভাই, এই উপহার যেহেতু নিয়ে এসেছিস এবার উপহারটা পরিয়ে দে। তুই নিজ হাতে পরিয়ে দে। তখন দীপ নিজ হাতে ঝাঁপির আঙুলে আংটিটা পরিয়ে দেয়। কিন্তু তখনও কোনো কথাই বলে না। আর বলতে লাগলো, তোর নতুন জীবন যেন সুখে শান্তিতে ভর থাকে সেটাই শুধু কামনা করি। তখন ঠাম্মি বলতে লাগলো, এই দাদুভাইটা যে এতটা মুখ পোড়া আমি জানি না। কখন আর বলবে কিছুই তো বুঝতে পারছি না। এদিকে বিতান এসে খবর দেয় যে নিচে নাকি বর চলে এসেছে। তখনই এ দীপ বলতে লাগলো, ও ঠিক আছে, তুই বিয়েটা করে নে আর বিবাহিত জীবন যেন তোর সুখের হয় এটাই শুধু কামনা করি। এই বলে দীপ সেখান থেকে চলে যায়। তখন চুন্নি কাসারা বলতে লাগলো, ও ঠাম্মি, ঠাম্মি, দাদাভাই তো এখনো বলল না, আর কবে বলবে? ঝাঁপি তখন বলতে লাগলো, আমার না আর কিচ্ছু ভালো লাগছে না। বিশ্বাস করো ঠাম্মি, আমার ভয় করছে। এ সত্যি, সত্যি যদি ঋষভের সাথে আমার বিয়েটা হয়ে যায় তখন আমি কি করব? তখন ঠাম্মি বলতে লাগলো, "তুই এতটা ভয় পাচ্ছিস কেন? দেখ না, আমরা যখন একটা খেলায় নেমেছি খেলাটা শেষ হতে দে, তারপর দেখবি দাদুভাই ঠিক সময় হলে তোকে নিজ মুখে বলবে।" ঝাঁপি তখন বলতে লাগলো, "ঠাম্মি, আমার না আর ইচ্ছে করছে না বিয়ে করতে। আমার ইচ্ছে করছে এখন কান্না করতে। কেন তোমরা আমার উপর এইসব জোরটা খাটাচ্ছ?" তখন চুন্নি, কাসাইরা সবাই বলতে লাগলো, "একদম চিন্তা করবি না।" এদিকে ঠাম্মি তখন বলতে লাগলো, "চুন্নি, সিঁদুরটা পাল্টে রেখে এসেছিস তো? সিঁদুরের জায়গায় আবির রেখে এসেছিস তো?" চুন্নি তখন বলতে লাগলো, "হ্যাঁ ঠাম্মি, আমি সেটা রেখে এসেছি।" এইদিকে লুকিয়ে ইনকা চলে আসে ঠাকুরঘরে আর সেখানে এসে সেই আবিরটা পাল্টে সেখানে আসল সিঁদুর রেখে দেয় আর বলতে লাগলো, এবার ঋষভের সাথে ঝাঁপি তোর আসল বিয়েটা হবে। সে বিয়েটা না কেউ আর আটকাতে পারবে না। আসল সিঁদুর পরিয়ে দিয়ে আসল বিয়ে হয়ে যাবে। কি ভেবেছিস তোরা নকল বিয়ের নাটক করবি? সেটা তো হতে পারে না। আর তোদের বিয়ে আমার যতটুকু ধারণা কিছুতেই দীপ আটকাবে না। তার মানে সত্যি, সত্যি তুই এবার ঋষভকে বিয়ে করবি। আর তখনই দীপের মা ঠাকুরঘরে এসে বলতে লাগলো, "ইনকা, তুমি এখানে কি করছো?" ইনকা তখন ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, "ও আন্টি সবকিছু দেখে ফেললেন তো?" তখন বলতে লাগলো, "তোমাকে এখানে ঠাকুরঘরে আসতে কে বলেছে? তোমাকে বলেছি যাও গিয়ে তৈরি হও। বিয়ের মণ্ডপে যেতে হবে।" ইনকা তখন বলতে লাগলো, "আন্টি তুমি এখনো কি ভাবছো দীপ আমাকে বিয়ে করবে?" তখনই বলতে লাগলো, "হ্যাঁ, আজকে ঝাঁপির সাথে ওই ঋষভের বিয়ে হবে না? আর সেই মণ্ডপে তোমার সাথে আমার ছেলের বিয়ে হবে। আমি শুধু এখন আমার ছেলের কথাটাই ভাবছি।" তখনই ইনকা মনে, মনে বলতে লাগলো, "সাবাস আন্টি সাবাস। তুমি আমার অসম্পূর্ণ কাজটা সম্পন্ন করবে।" তখন দীপের মা বলতে লাগলো, "এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট না করে তোমাকে যেটা বলছি সেটা করো। যাও গিয়ে বিয়ের সাজে সেজে নাও। আজকের এই বিয়ের মণ্ডপে ২ টো বিয়ে হবে। আর সেই বিয়েটা তোমার সাথে দীপেরই হবে। আমি বলছি আমি দাঁড়িয়ে থাকি তোমাদের বিয়ে দেব।" তখন তো ইনকা খুব খুশি হয়ে যায়। ইনকা তখন বলতে লাগলো, এই তো এবার আমার সমস্ত প্ল্যান না সাকসেস হতে চলেছে। অন্যদিকে দেখা যায় ঋষভ জামাই সেজে চলে এসেছে বিয়েবাড়িতে। আর ঋষভকে দেখে দীপের বাবা তখন বলতে লাগলো, "বাহ! বাহ বাবা! আজকে তোমাকে না খুব সুন্দর লাগছে।" আর তখন সেই মুহূর্তে ঝাঁপিকেও নিয়ে আসে। ঝাঁপিয়ে পান পাতা দিয়ে তার মুখটা ঢেকে রাখলে তখন দীপের বাবা বলতে লাগলো, "বাহ! আমাদের ঝাঁপিকে তো আজকে খুব সুন্দর লাগছে। আর আ ঋষভ বাবা, তোমাকে একটা কথা বলে রাখি, আমার মেয়েটাকে না ভালোভাবে দেখে রাখবে। আমার এই গাধা ছেলেটা তো আমার মেয়েটাকে দেখে রাখেনি, তাই তোমার উপর ভরসা করে দিয়ে দিচ্ছি।" এদিকে উজ্জয়িনী ম্যাডাম বলতে লাগলো, "আমাকে না দীপ্তার্ক বাবুর ওর হাবভাব একদম ভালো ঠেকছে না। উনি শেষ পর্যন্ত বিয়েটা আ দেখতে পারবেন তো? আর উনি যদি সত্যি বিয়েটা সহ্য করতে না পারেন তাহলে উনি কেন এই খাতায় নাম লিখিয়েছেন সেটাও তো বুঝতে পারছি না।" এদিকে কাসাই চুন্নিরা বলতে লাগলো, "ওটা মিঠামি এবার কি হবে? কিছুই তো বুঝতে পারছি না। এদিকে তো ও ৭ পাকে ঘুরাটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। দাদাভাই আর কখন বলবে?" ঠাম্মি তখন বলতে লাগলো, "আরে মুখ পুরা বলবে, বলবে। যা তো, তুই গিয়ে বিয়েহীন তোকে তো উৎসর্গ করে দিতে হবে। যা, যা, যা। তুই মেয়ের বাবা হিসাবে মণ্ডপে গিয়ে বসে পড় তো।" তখন দীপের বাবা বলতে লাগলো, "ঠিক আছে মা, আমি যাচ্ছি।" এইদিকে পান পাতা সরালে ঝাঁপি ড্যাব,
ভ্যাব করে দীপের দিকে তাকিয়ে থাকে আর বলতে লাগলো, "এখনো তুমি বলবে না তোমার মনের কথাটা? তার মানে আমি যেটা ভেবেছি সেটাই সত্যি? তুমি তাহলে সত্যিই আমাকে ভালোবাসো না? আমি যেটা ভেবেছি সেটাই হয়েছে? তুমি আমার বিয়ে হয়ে গেলে তুমি খুশি তো? তুমি খুশি? ঠিক আছে, আমি বিয়েটা করে নেব।" তারপর বিয়ের মণ্ডপে বসে পড়ে ঝাঁপি আর ঋষভ। আর এদিকে ঠাম্মি তখন বলতে লাগলো, "এই দাদুভাই তুই কোথায় যাচ্ছিস? পুরো বিয়েটা তো দেখে যাবি। পালাচ্ছিস কেন?" দীপ তখন বলতে লাগলো, "কি বলছো ঠাম্মি? আমি পালাতে যাবো কেন? ওদের বিয়ে হচ্ছে হোক না। তাতে অসুবিধাটা কোথায়?" দীপের বাবা তখন বলতে লাগলো, "এতদিনে আমার মেয়েটা একটা ভালো সুপাত্রের হাতে পড়ছে যে আমার মেয়েটাকে দেখে রাখবে। আর তুই, তুই এখানে এম বসে, বসে মিষ্টি খা না। বিয়ের আনন্দে মিষ্টি খা, আমিও মিষ্টি খাবো। আমরা মিষ্টি খাওয়ার কম্পিটিশন করব।" এদিকে ঋষভ বলতে লাগলো, "এবার কি হবে? বিয়ে তো হয়ে যাচ্ছে। আমি কি করে আটকাবো? আমি তো কিছু বুঝতে পারছি না।" অন্যদিকে দীপ বলতে লাগলো, "ঝাঁপি তো আমাকে অনেকবার ঠকিয়েছে। তাহলে আমার কেন এতটা কষ্ট হচ্ছে ঝাঁপির বিয়ে হয়ে যাচ্ছে? ও তো আমাকে কোনোদিন ভালোবাসেনি। ও তো ঋষভকে ভালোবেসেছে।" এইদিকে বিয়ের সাজে সেজে চলে আসে ইনকা। ইনকা দূর থেকে দাঁড়িয়ে বলতে লাগলো, "হ্যাঁ, এবার আসল বিয়েটা হয়ে যাবে আর এদিকে দীপ আমাকে বিয়ে করবে। এই বিয়েটা না আর কিছুতে আটকানো যাবে না।" দীপ তখন বলতে লাগলো, "না, আমার না অনেক কষ্ট হচ্ছে। আমি এই বিয়েটা দেখতে পাচ্ছি না। আমাকে এখান থেকে চলে যেতেই হবে।" এদিকে রনিত এসে বলতে লাগলো, "এই সত্যি, সত্যি বিয়েটা তো হয়েই যাচ্ছে।" ইনকা তখন বলতে লাগলো, "হ্যাঁ, সত্যি, সত্যি বিয়েটা হয়ে যাচ্ছে। বিয়েটা না আর কিছুতে আটকানো যাবে না। কারণ দীপ যেমন ধরনের ছেলে না, দীপের অনেকটা ইগো। দীপ কিছুতে নিজের সত্যিটা স্বীকার করবে না।" অন্যদিকে ঝাঁপি বলতে লাগলো, "এই ঋষভ, এতটা মন্ত্র বলার কি দরকার আছে? এটা তো মিথ্যে বিয়ে। তাহলে তুই গড়, গড় করে কেন মন্ত্র বলছিস?" তখন ঋষভ বলতে লাগলো, "একটু, একটু তো বলতে হবে। না হলে সন্দেহ করবে না?" অন্যদিকে বিতানরা সবাই বলতে লাগলো, "কিরে দাদাভাই এখনো বলছে না কেন? কখন বলবে?" চুন্নি তখন বলতে লাগলো, "আমিও তো বুঝতে পারছি না। বিয়েটা তো শেষ হয়ে যাওয়ার পথে। কিন্তু কিছুতেই তো দাদাভাই তার মনের কথাটা বলছে না।" এদিকে ইনকা বলতে লাগলো, "আর কিছুক্ষণের মধ্যে সিঁদুরটা পরিয়ে দেবে। আর এটা যে আসল সিঁদুর সেটা তো কেউ জানে না। নকল বিয়ে খেলতে এসেছে না? এবার ঝাঁপি তোর জীবনে নতুন বর্ষ থেকে শুরু হবে। এমন অবস্থা হবে না তুই নিজেও কল্পনা করতে পারবি না। তোর জীবনের সবথেকে খারাপ দিন আসতে চলেছে।" এদিকে পুরোহিত মশাই বলতে লাগলো, "হ্যাঁ, বিয়ে তো সম্পন্ন হয়ে গেছে। এবার সিঁদুরদান, সিঁদুরদানটা হয়ে গেলেই হবে। তাহলে সিঁদুরদানটা হয়ে যাক।" তখনই দীপ মনে, মনে বলতে লাগলো, "না, না এ বিয়ে হতে পারে না। এ বিয়ে আমি কিছুতেই হতে দেব না। ঝাঁপি আমার সামনে অন্য কাউকে বিয়ে করে ফেলবে সেটা তো কিছুতেই হতে পারে না।" আর তখন দীপকে পুরোহিত মশাই বলতে লাগলো, "সিঁদুরদানটা হয়ে যাক।" আশায় তখন বলতে লাগলো, "ও ঠাম্মি, ঠাম্মি কি দাদাভাই তো এখনো সত্যিটা বলছে না। এবার কি হবে? সত্যি, সত্যি কি তাহলে বিয়েটা হয়ে যাবে?" তখন ঋষভ বলতে লাগলো, "এবার সিঁদুরদান যতই আবির দিয়ে সিঁদুরটা হোক না কেন তারপরেও তো আমি কি করব? আমি কি করে আটকাবো?" আর তখন সেই মুহূর্তে দীপ চিৎকার করে বলতে লাগলো, "খবরদার! খবরদার!" এই কথা বলে ঋষভের হাতটা ধরে ফেলে আর বলতে লাগলো, "তুই ওকে সিঁদুর পরাতে পারিস না।" ঋষভ তখন বলতে লাগলো, "কেন? কেন তুই বাধা দিতে এসেছিস?" আর তখন সেই মুহূর্তে দীপের মা চলে আসে আর এসে বলতে লাগলো, "ওদের বিয়েটা হচ্ছে হয়ে যাক না। আমি যে কথাটা বলেছি আমিও সেই কথাটা রাখবো। আমি এবার ইনকার সাথে তোর বিয়েটা দেব। তুই ইনকার মাথায় সিঁদুরটা পরিয়ে দিবি।" আর সবাই বলেছে, "আমি ফাঁকা আওয়াজ দিচ্ছি, আমি ফাঁকা আওয়াজ দিচ্ছি না। আজকে তোর সাথে ইনকারই বিয়ে হবে।" এদিকে যাবে মানে অনেক কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো, "এবার তাহলে কি হবে? সত্যি, সত্যি কি ওই নেটারের মাথায় কি আমার স্বামী এই সিঁদুরটা পরিয়ে দিবে? ওই রাক্ষসীটা কি তাহলে কি বিয়ে করবে? না, এটা হতে পারে না।" ঝাঁপি তখন উঠে যাওয়ার চেষ্টা করলে দীপের বাবা তখন বলতে লাগলো, ঝাঁপি, ঝাঁপি আমরা যেহেতু মাঠে নেমেছি খেলাটা শেষ পর্যন্ত আমাদেরকে দেখতে হবে।" আর অন্যদিকে দেখা যায় ঝাঁপের মাথায় এবার সিঁদুরটা পরিয়ে দিল দীপ।